হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছো? আশা করছি নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। তো আমরা যাচ্ছি কোয়েম্বাটুরের বুকফিল্ড মলে। তো অনেকটাই দূর, এখান থেকে 40-45 মিনিট ডিস্টেন্স আছে। তো যাওয়ার সময় এরকম রাস্তায় পাহাড় দেখতে পাচ্ছিলাম, তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা পৌঁছে গেছি ফাইনালি। আর কী উদ্দেশ্যে এসেছি সেটা বলবো। এমনিতেই সানডে, তার সাথে এই কৃষ্ণ অবতার যে সিনেমাটা বেরিয়েছে, মুভিটা, ওটাই দেখতে এসেছি। খিদে পেয়ে গেছে। এখানকার এই মলটার বেশ এই ডেকোরেশনটা আমার খুব ভালো লেগেছে, লাইটিংগুলো। তো সেই জন্য জাস্ট একটু ভিডিও করেছি। তো এসে আমরা বাড়ি থেকে জাস্ট হালকা কিছু খেয়ে এসেছিলাম, এসে একটু স্ন্যাক্স মতন করে নিলাম। তারপরে খেলাম হলো ব্রাউনি উইথ আইসক্রিম। মুভিটা আছে 7টা থেকে। আর যেহেতু সানডে, মারাত্মক লেভেলের ভিড় রয়েছে। মানে আমরা এমন টাইমে মুভিটা জাস্ট রিলিজ হওয়ার 1-2 দিনের মধ্যে দেখতে চলে এসেছি, তাই জন্য মানে ওখানে আইনক্সের যে মানে বাইরেটাতে আমি ভাবলাম ব্যানারটার সাথে ফটো তুলবো, ব্যানারও লাগাইনি। তো তারপর আমরা কিছু ফটো তুলে নিলাম। এরপর চলে গেলাম মলটা ঘুরতে, এক্সপ্লোর করতে। তো এখানে একটা স্নো ওয়ার্ল্ড বা স্নো ফ্যান্টাসি রয়েছে, যেটা আমরা অন্য একদিন আসবো, আজকে সময় নেই একদমই। আর এবার তোমাদের আমি একটা দারুণ ভিউ দেখাবো। এটা অনেকটা উপর থেকে, 4th ফ্লোর থেকে জাস্ট সূর্য, পাহাড় এবং নিচের রোডটা দেখা যাচ্ছে। এরকম ব্যালকনি মানে আমার ড্রিম ব্যালকনি। তো আমি এখানে মানে ফটো ভিডিও করার লোভটা সামলাতে পারলাম না। জাস্ট দেখো, সানসেট হচ্ছে, ফিল হচ্ছে কি কোনো ট্যুরিস্ট প্লেসে এসছে এরকম। আর সত্যিই আমার এই শহরের দিকটাতে এসে আজকে ভালো লাগছে, কারণ আমরা যে আউটস্কার্ট জায়গাটাতে থাকি ভীষণই বাজে, মানে একদমই ভালো লাগে না। মানে আমি যে এই ড্রেসটা পরে বেরোবো, তার সেটাও ওখানে একটা সমস্যাজনক ব্যাপার ছিল, একটু ইতস্ততই বেরিয়েছি। যতটা ভালো হয় তো প্রেমিক। এবার আমরা দুজনে একটু ফিশ পা করে নিলাম। আমার তো খুব মজা লাগছে। ও একটু ভয় পাচ্ছে, একটু ভীতু টাইপের, সেটা মধ্যে দেখে বোঝা যাচ্ছে, বাট তাও করা চাই আর কি, যেহেতু আমার দেখেছে ওই জন্য। তো আমরা এবার চলে এলাম বিভিন্ন স্টোরগুলো ঘুরতে। এখানে ভীষণ ঘর সাজানো সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, বাট আমাদের হাতে আর 5 মিনিটই সময় ছিল, তাই মুভি দেখতে চলে আসছে। আর এটা যদি অন্য কোনো মুভি হতো আমি আজকে হারগিস আসতাম না, বাট যেহেতু কৃষ্ণার মুভি শুনেছি আমি, মানে ভীষণ এক্সাইটেড দেখার জন্য, তো চলে এসেছি। জয় শ্রীকৃষ্ণ। আমার তো মোটামুটি ভালো লেগেছে। যতটা এক্সাইটমেন্ট নিয়ে গেছিলাম ততটা ভালো হয়নি, বাট বেশ ভালোই, মানে দেখতে পারো তোমরা, সবাই ফ্যামিলি নিয়ে দেখতে পারবে, বাচ্চাদেরও ভালো লাগবে। তো যাই হোক, মুভিটার কোনো সাউন্ড এফেক্ট, আমি সাউন্ড এখানে দিতে পারলাম না, কপিরাইট কেস খাওয়ার ভয়, বাট আমি আলাদা করে শর্টসে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, পারলে হলে গিয়েও দেখেও, আশা করছি ভালো লাগবে। তো গল্পটা এখানে একটু অন্যরকমভাবে সমস্ত কিছু দেখানো হয়েছে। কৃষ্ণের মৃত্যু থেকে শুরু করে সত্যভামার দিকটা বেশি দেখানো হয়েছে, রাধার দিকটা এখানে কম দেখানো হয়েছে। তো যাই হোক, মুভিটা শেষ করে আমরা এবার ডিনার করতে চলে গেলাম। আর আমরা মলে যাব, তো KFC খাই ম্যাক্সিমাম টাইম। তো ডিনার করে যেটা খেতে পারিনি সেই বাদবাকি অংশটা আমরা প্যাকিং করে নিয়েছি। এরপর একটা বাচ্চা মেয়ে বেলুন বিক্রি করতে এলো, তো ওর থেকে বেলুন কিনলাম। আর আমাদের যে খাবারটা এক্সট্রা ছিল ওটা ওকে দিয়ে দিয়েছি, বাট সেটা অফ ক্যামেরায়, সেটা দেখানোটা আমার খুব একটা পছন্দ না। তো যাই হোক, টাটা বাই বাই। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।